আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কাঁচা কাঁঠালের মধ্যে ডাল আর গরু মাংস দিয়ে একটি ইউনিক রেসিপি তৈরি করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো আমাদের বরিশালের ঐতিহ্যবাহী রেসিপিটি। তো এর জন্য প্রথমেই লাগবে কাঁচা কাঁঠাল। তো আমার কাছে কাঁঠাল ছিল না, তাই আমার মা বরিশাল থেকে কাঁচা কাঁঠাল কেটে হালকা সেদ্ধ করে নিয়ে এসেছে। তো সেটা ডিপ ফ্রিজে করে নিয়ে এসেছে, আমি সেখান থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গরুর মাংসের হাড়, 2-1 পিস গোছ আছে, কিন্তু হাড়টাই বেশি নিয়েছি। আর এখানে নিয়েছি 3 পদের ডাল, মুগ ডাল, আর ছোলার ডাল, আর চটপটি যে ডাল আছে না সেটা। তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে পানিতে এভাবে ভিজিয়ে রাখবো, এতে করে ডালটা সেদ্ধ হতে বেশি একটা সময় নেবে না। তো প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে গরু মাংসের হাড়গুলো নিয়ে নিচ্ছি। তো এই কাঁঠাল চিংড়ি মাছ বা খালিও রান্না করতে পারেন, তাও ভালো লাগে। তো আমি গরুর মাংসের হাড়গুলো দিয়ে রান্না করব। প্রথমে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর গোটা মশলা নিয়েছি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা। আর এখানে নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর ওই ডালগুলো ঢেলে দিয়েছি, সবগুলো ডালে নিয়েছি। আর 1 চা চামচ দিয়েছি কাঁচা জিরা বাটা, আর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। প্রেশার কুকারে মাংস রান্নার আগে এভাবে কষিয়ে নিলে সেই মাংসটা খেতে ভালো লাগে। তো এরপর এখানে আমি মাংসগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য 2 কাপের মতো পানি দিয়েছি। মানে এখানে হাড় বেশি, মাংস একদমই কম। তো হাড়গুলো সেদ্ধ হতে যেহেতু অনেকটা সময় নেবে, তাই পানির পরিমাণটা বেশি করে দিতে হবে। তো আমি 2 কাপ পানি দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে 5-6টা সিটি দিয়ে নিয়েছি। এখন দেখছি যে আমার মাংসগুলো কেমন হয়েছে। তো মাংসগুলো একদম সেদ্ধ করে নিয়েছি, ডালটাও নরম নরম হয়ে গিয়েছে। তো এরপর আমি একটা হাঁড়িতে নামিয়ে নিব মাংস এবং হাড়গুলো। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন এখান থেকে বড় বড় হাড়গুলো আমি বেছে রেখে দিব। এগুলো কাঁঠালের মধ্যে দিব না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি শুধু কিছু মাংস, তেল এগুলোই দিয়ে দিব ঝোলের সাথে। তো এখানে একটি হাঁড়িতে আমি 4 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে এসেছে তখন এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর 1/2 চা চামচ কাঁচা জিরা, 2টা শুকনো মরিচ একটু ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি এখানে বাকি মশলা ব্যবহার করব। আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, আর স্বাদ মতো লবণ। 1 চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা। এগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিব 1 থেকে 2 মিনিটের মতো। যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে খুব ভালো করে এগুলো কষিয়ে নিব। যেহেতু আমি মাংস ব্যবহার করব আর মাংসে সব রকমের মশলাই দেওয়া আছে, তাই এখানে মশলার পরিমাণটা কম করে দিয়েছি। এরপর ওই যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যে কাঁঠালগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এই কাঁঠালগুলো আমার মা তেজপাতা এবং মশলা দিয়ে ভাপ দিয়ে নিয়ে এসেছে, তাই এটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। তাই আমি তেজপাতাটাও দিয়ে দিয়েছি, কারণ আমার মায়ের ভালোবাসা আমার কাছে অনেক বেশি মূল্যবান। মা তেজপাতা দিয়েছে সেটা ফেলে দিব, এটা হয় না। যার জন্য আমি তেজপাতা সহই দিয়ে খুব ভালো করে কাঁঠালগুলো মশলার সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। একদম মশলার সঙ্গে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এতে করে কাঁঠালের সাথে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এরপরে এখানে 1/2 কাপ মসুরের ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি 2-3 মিনিটের মতো। এরপর ওই যে মাংস রান্না করে রেখেছি, হাড়গুলো বেছে রেখে যেটুকু মাংস, তেল ছিল, ঝোল এবং ডাল সব কিছু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে কষিয়ে নিব। এই অবস্থায় যতটা কষাবেন কাঁঠালের মধ্যে মাংস, ঝোল সব কিছু অত পরিমাণে ঢুকবে, আর এতে করে এই কাঁঠাল রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এটা দেখতাম ছোটোবেলা আমার মা, দাদি, নানিরা রান্না করতো অনেক রকমের সবজি দিয়ে। তো আমার কাছে কোনো রকমের সবজি দিয়ে রান্না করব সেটা ওইরকম প্রিপারেশন ছিল না, তাই আমি এভাবে ডাল এবং গরু মাংস দিয়ে রান্নাটা করেছি।
তো খেতে অনেক অনেক বেশি মজার ছিল। আমার কাছে এই রান্নাটা শুধু বাটি নিয়ে মানে চামচ দিয়ে খেতেই ভালো লাগে। মানে রান্না শেষ করে আমি একদম মানে সার্ভ করতে করতে খেয়ে নিয়েছি, এতটাই পছন্দ আমার এটা। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন কাঁঠালটা আমার একদম রান্নাটা শেষের দিকে। আমি উল্টে পাল্টে মিডিয়াম আঁচে রান্না করেছি আবারও 10 মিনিটের মতো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এটা ইনস্ট্যান্ট ভাজা জিরার গুঁড়া দিয়েছি, এতে করে রান্নাটার থেকে অনেক বেশি ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। তো তৈরি করে নিলাম ঝটপট বরিশালের বিখ্যাত কাঁচা কাঁঠালের সবজি বা তরকারি বলেন। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি, আর সার্ভ করতে করতে আমার তো খেতে একদম মনটা পড়েই আছে। তো আমি কাঁটা চামচ দিয়ে বসে বসে খেয়ে নিচ্ছি, এতটাই মজার ছিল। আশা করি আমার কাঁঠাল রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।